গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে নয়, আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে থেকে। আমরা এখন যাচ্ছি একটু বাজারে, কিছু দরকারি কাজ আছে আর যাচ্ছি সবজি আনতে। আর তার মধ্যে একটু সন্ধ্যেবেলা ঘোরাও হয়ে যাচ্ছে আমাদের। এই যে ইনি তো সন্ধ্যা হলে আর ঘরে থাকেনি না, তাই এখন আমরা যাচ্ছি ঘুরতে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, যে আমরা কি কি করি, কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো এই ব্লগে। এই যে এনার তো কাজই এটা, একবার আমার কোলে একবার ওই যে ওনার কোলে। যাচ্ছি এখন হেঁটে হেঁটে সামনে। ও স্টলার নিয়ে আসেনি, কারণ হাই রুটে যাবো না, হাই রুট দিয়ে গেলে না স্টলারটা নিয়ে যেতে ভয় করে। হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো কিভাবে দেখছি চারপাশটা। এখানে দিদি রসুন দেখছিল, আর এই দেখো একটা মেয়ে বাইক চালিয়ে এসেছে। মেয়েরা বাইক চালালে কিন্তু দেখতে অসাধারণ লাগে। পাপা গুজরাটে দেখো কত বড় বড় লঙ্কা, আমাদের দিকের মতো ছোট ছোট লঙ্কা পাওয়া যায় না। দেখেছো কত বড় বড় লঙ্কা? খাবে তোমরা? লাগবে তোমাদের? মজা করছিলাম আমি, এগুলো ভাজা খাওয়ার জন্য নেওয়া হচ্ছে। মন্দিরে দেখি মন্দিরে আরতি হচ্ছে, তাই বললাম দিদিকে দাঁড়া একটু ভগবানকে প্রণাম করে নি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আরেকটা মন্দির আছে ওইখানে পাশে, তো ওই মন্দিরে প্রায়ই সন্ধ্যেবেলা আসি আরতি শোনার জন্য। কিছুটা জায়গায় হেঁটে এসে এখন গাড়িতে উঠছি, কারণ এখান থেকে গাড়িতে উঠতে হয়। এখন যাব আমরা চালের বস্তা আনতে। আর দেখো কি পরিমাণে ভিড়, এর জন্যই না আমার শহর একটুকু ভালো লাগে না, এত ভিড়ের কারণে। তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ। দেখো রাস্তার সাইডে কি সুন্দর ফুলের মালা বিক্রি করছে পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো আমার ভাইনা কতটা খুশি গাড়িতে উঠে, ও গাড়িতে উঠলে প্রচুর পরিমাণে খুশি হয়, ও তো বেশ মজা পাচ্ছিল গাড়িতে উঠে। প্রতিবার জিজুই এসে নিয়ে যায় চালের বস্তা, কিন্তু এইবার আমি আর দিদি আসলাম নিতে। তো কোন চালটা আমরা খাই দিদি ওই বস্তাটার ফটো দেখিয়ে দিল। এখন ওরা যাচ্ছে গোডাউন থেকে চালের বস্তা আনতে। দিদি এখন ওই যে টাকা দিচ্ছে চালের বস্তার, আর চালের বস্তা কিন্তু গাড়িতে এনে রেখে দিয়েছে। আমরা অটোটা একেবারে নিয়ে এসেছি ভাড়া করে, যে একদম বাড়িতে যেন সোসাইটির ভিতরে আমাদের দিয়ে আসে ঘরের সামনে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, একদম নীরব পরিবেশ। তারপর কিছুটা জায়গায় এসে এখন নেব সবজি। এখানে দেখো সবজি, আর এই একটা দোকানে আছে যেখানে সবসময় মানে টাটকা সবজিটা পাওয়া যায়। তো পুরো বাজার ঘুরে তারপরে কিন্তু এখানেই আসি আমরা সবজি নিতে। তো ওই দিদি ওদিকে দেখছে কি কি সবজি নিতে, আর এত বিক্রি হয় এই দোকানে সবজি, কারণ টাটকা সবজি দেয়। এই এত গাড়ি ঘোড়া চলে না, আমার কিন্তু ভীষণ ভয় করে এই পার থেকে ওই পার হইতে। তো নিমিষের মধ্যে গাড়ি কত যাচ্ছে কত আসছে দেখো। এই যে দিদি সবজি নেওয়া হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ ভাইনার ঘুম পেয়ে গেছে। এই যে চলেও আসলাম সোসাইটিতে। এসে গাড়ি থেকে সবকিছু নামিয়ে ওনাকেও এখন টাটা বাই বাই করে দিলাম। আর এই যে আমার ভাইনা দেখো গাড়িটাকে কিভাবে দেখছে, ওর এখনো ঘোরাটা হয় নাই, কারণ ও এখনো আরো ঘুরতে যাবে।
এই যে ঘুরে এসে এখন দেখে পাপার কাজগুলো হয়নি, তার জন্য ও পাপার ল্যাপটপেও কাজ করে দিচ্ছে। হাত দিয়ে না পারলে ও পা দিয়ে করে দিচ্ছে, কিন্তু পাপাকে বলছে যে পাপা তুমি রেস্ট করো, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। দেখো কিভাবে কাজ করছে।